আইপিএল 2026 মিনি নিলামের আগে দিল্লি ক্যাপিটাল 6টা প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে। তো এক এক করে সেই 6টা প্লেয়ারের নাম এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে দিল্লি ক্যাপিটালস কোয়ালিফাই করতে পারেনি। 5টা লাগাতার ম্যাচ জিতেছিল, পরপর ম্যাচ জিতেছিল, তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস লাস্ট মুহূর্তে গিয়ে খুবই বাজে পারফরমেন্স করতে শুরু করলো, দিয়ে তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করতে পারলো না। তো দিল্লি ক্যাপিটালস 6টা প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে। তো চলো এক এক করে সেই 6টা প্লেয়ারের নাম তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে টি নটরাজন। টি নটরাজনকে আইপিএল 2025-এর নিলামে দিল্লি ক্যাপিটালস অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিল। 10,75,00,000 টাকায় তাকে কিনে নিয়েছিল, কিন্তু তার কাছে যতটা এক্সপেক্ট ছিল সেভাবে সে পারফরমেন্স করতে পারেনি। কয়েকটা ম্যাচ তো চোটের জন্য মিসও করে গিয়েছিল সে, এবং কিছু কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু অতটা প্রভাবিত করতে পারেনি, পারফরমেন্স ভালো করতে পারেনি এবং অত টাকা দিয়ে কিনে নিয়েছে। তো টি নটরাজনকে আমার মনে হচ্ছে না কি রিটেন করবে, অবশ্যই তাকে আমার মনে হয় কি রিলিজ করে দিতে পারে। তো টি নটরাজনকে আমার মনে হয় রিলিজ করে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। 2 নম্বরে হচ্ছে জ্যাক ফ্রেজার মাকগার। জ্যাক ফ্রেজার মাকগার অস্ট্রেলিয়ার দুর্দান্ত একটা ব্যাটার, কিন্তু আইপিএল 2025 সালে তার উপরে অনেক নির্ভর করেছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু সেভাবে সে পারফরমেন্স করতে পারেনি। আইপিএল 2025 নিলামের আগে জ্যাক ফ্রেজার মাকগারকে দিল্লি ক্যাপিটালস রিটেন করেছিল 9 কোটি টাকাতে, কিন্তু সেভাবে সে পারফরমেন্সই করতে পারেনি। খুবই বাজে পারফরমেন্স করেছিল, 6-7টা ম্যাচে সে একদম বাজে পারফরমেন্স করেছিল, এবং তাই জন্যই আমার মনে হয় কি জ্যাক ফ্রেজার মাকগারকেও রিলিজ করে দিতে পারে, এবং দিল্লি ক্যাপিটালস অবশ্যই জ্যাক ফ্রেজার মাকগারের খারাপ পারফরমেন্সের জন্য তাকে মনে হয় নাও রাখতে পারে। তো জ্যাক ফ্রেজার মাকগারও রিলিজ হয়ে যেতে পারে দিল্লি ক্যাপিটালসের দল থেকে। 3 নম্বর ফাফ ডুপ্লেসি। ফাফ ডুপ্লেসিকে দিল্লি ক্যাপিটালস আইপিএল 2025-এর নিলামে 2 কোটি টাকায় কিনে নিয়েছিল বেস্ট প্রাইজে, এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে অনেক ম্যাচ সে খেলেছে আইপিএল 2025 সালে, কিন্তু কনসিস্টেন্ট যে পারফরমেন্স একটা থাকে সেভাবে কিন্তু সে দেখাতে পারেনি। আরেকটা ম্যাচে খেলেছে ভালো, কিন্তু বেশিরভাগ ম্যাচই সে ফেল হয়ে গেছে। তো আইপিএল 2026 সালের আগে হয়তো দিল্লি ক্যাপিটালস ফাফ ডুপ্লেসিকেও রিলিজ করে দিতে পারে, এরকম দেখে মনে হচ্ছে। তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, তো তাই জন্যই হয়তো ফাফ ডুপ্লেসিকেও তারা রিলিজ করে দিতে পারে। তো 3 নম্বর প্লেয়ারও ফাফ ডুপ্লেসি হতে পারে যে রিলিজ হয়ে যেতে পারে দিল্লি ক্যাপিটালসের দল থেকে আইপিএল 2026 নিলামের আগে। 4 নম্বর মোহিত শর্মা। মোহিত শর্মা হচ্ছে ভারতের ফাস্ট বোলার, এবং গুজরাট টাইটান্সে 2 বছর সে দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছিল, কিন্তু দিল্লি ক্যাপিটালস তাকে কিনে নিয়েছিল 2025-এর নিলামে 2,20,00,000 টাকায় তাকে কিনে নিয়েছিল, কিন্তু তার পারফরমেন্স খুবই খারাপ হয়েছিল। অনেক মার খেয়েছিল, ডেথ ওভারেও ভালো বল করতে পারেনি, পাওয়ার প্লেতেও ভালো বল করতে পারেনি, এবং তাই জন্যই আমার মনে হয় মোহিত শর্মাকেও রিলিজ করে দিতে পারে, এবং অন্য কোনো বোলারকে নিতে পারে দিল্লি ক্যাপিটালস মোহিত শর্মার জায়গাতে। তো মোহিত শর্মাও রিলিজ হয়ে যেতে পারে আইপিএল 2026 মিনি নিলামের আগে। 5 নম্বর দুষ্মন্তা চামিরা। 2024 সালে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে খেলেছিল, এবং 2025 সালে নিলাম থেকে কিনে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস, এবং সে কয়েকটা ম্যাচই খেলতে পেয়েছিল, কিন্তু সেভাবে তার পারফরমেন্স হয়নি, এবং তাই জন্যই তাকেও রিলিজ করে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। তাকেও মনে হয় নাও রাখতে পারে আইপিএল 2026 মিনি নিলামের আগে। 6 নম্বর ডোনোভান ফেরেরা। ডোনোভান ফেরেরাকেও 75 লাখ টাকায় কিনে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস, এবং সে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু সেভাবে সে পারফরমেন্স করতে পারেনি। তো ডোনোভান ফেরেরাকেও আমার মনে হয় নাও রাখতে পারে, রিলিজ করে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। তো এই 6টা প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে দিল্লি ক্যাপিটালস আইপিএল 2026 মিনি নিলামের। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে।